নমস্কার, স্বপ্নাবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এসআইআর লাগু হতেই এনআরসি আতঙ্কে রাজ্যে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে আগরপাড়ায়। নাগরিকত্ব হারাবেন এই ভয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন আগরপাড়া মহাজাতিনগরের বাসিন্দা 57 বছর বয়সী প্রদীপ কর নামে ওই ব্যক্তি। বাড়িতে একমাত্র রোজগারের অকাল প্রয়াণে কেমন আছে তার পরিবার, সেই খোঁজ নিতে এদিন আগরপাড়ায় প্রদীপ করের বাড়িতে এলেন পানিহাটির বিধায়ক, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ সহ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং আরও অনেকে। প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়ে কি বললেন পার্থ ভৌমিক, শুনব। আমি তো শারীরিকভাবে মারাত্মক অসুস্থ। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি আর সামিরুল আমাদের এখানকার বিধায়ক, বিধানসভার চিফ হুইপ নির্মল ঘোষকে নিয়ে এবং চিরান্তন ভট্টাচার্যকে নিয়ে ওনার পরিবারের সাথে কথা বললাম। ওনারা মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত, কারণ উনি ইনকাম করতেন আর কি, ফ্যামিলিটা এই ছিলেন। প্লাস হচ্ছে যে ওনার নিজেরও 4টে ভাল্ব, পেসমেকার এসব বসেছে। শারীরিকভাবে খুবই উনি অসুস্থ। ওনার চিকিৎসা সংক্রান্ত সমস্ত খবরাখবর নিয়ে যা যা কথাবার্তা বলার আমরা বলেছি। আর আপনাদের আমার একটাই অনুরোধ, যে কেউ ওনাকে নিয়ে, ওনার উপরে এত ভাই আর কি যে অসুস্থ এবং জামাইবাবু দুজনেই, তাদের উপরে আপনাদের মিডিয়ার কাজ করতেই হবে, কিন্তু তাদের উপরে এত চাপ সৃষ্টি হচ্ছে, তারা আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। বিশেষ করে একটি চ্যানেল, তারা যেভাবে এই ফ্যামিলিকে হ্যারাস করার, ছোট করার, মেলাইন করার চেষ্টা করছে, আমি স্বাভাবিকভাবে আপনাদের সমস্ত গণমাধ্যমকে অনুরোধ করছি, এবং কোন পার্টিকুলার চ্যানেলের নাম বলছি সেটাও আপনারা বুঝতে পারছেন, যেটাকে আমি অন্তত পার্থভৌমিক ব্যক্তিগতভাবে চ্যানেল মনে করি না, মনে করি বিজেপির মুখপাত্র। সেই পার্টিকুলারলি সেই চ্যানেলটা যারা খুব জোরে চিৎকার করে কথা বলে অসভ্যের মতো, তারা এমন ভাবে এখানে এদের ফ্যামিলির উপরে চাপ সৃষ্টি করছেন যে তাতে এই পরিবারের লোক আরো অসুস্থ হয়ে যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে তাদেরও অনুরোধ করব, যদি মিনিমাম মনুষ্যত্ব বোধ থাকে তাহলে এই অত্যাচারগুলো বন্ধ করুন, এবং আপনারা পদলেহন করুন কারুর, আমাদের কোনো আপত্তি নেই। পদলেহন করার অধিকার আপনাদের আছে, আর কিন্তু সেটা বলার অধিকারও আমাদের আছে। আমরা সেই হিসেবে বললাম। বিপদে আপদে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন নির্মল ঘোষ। যা পরিস্থিতি হয়েছে এসআইআর নিয়ে, সেই পরিস্থিতিতে আমাদের পানিহাটিতে আমরা প্রদীপ করকে হারিয়েছি, এবং হারানোর পর যেহেতু ও একাই ফ্যামিলির ইনকাম করতেন, ফ্যামিলিটা খুব ডিস্ট্রেসের মধ্যে আছে। আর চারিদিকে বিশেষ করে যাদের আমরা বলছি, যারা এই ভয়, ভীতি, শঙ্কা তৈরি করছে বিজেপি, তাদের অপপ্রচার চলছে। আমাদের একটাই কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে সামিরুল ভাই আমার এমপি রাজ্যসভা, পার্থ ভৌমিক এমপি, আমার চেয়ারম্যান, আমার চিরান্তন ভট্টাচার্য আমাদের ছাত্র সভাপতি, আর আমি তো এখানকার সেবক। আমরা সবাই এই জন্য এসেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কিভাবে আছে পরিবারটা, তার আর কি দরকার, তার বিশেষ করে চিকিৎসা। আমরা সবটাই কালকে সামিরুল ভাই তিনি জানাবেন, পার্থ আমরা জানাবো যে তার সংসারের পরিস্থিতি খারাপ, এবং ডাক্তারও তাকে, যেহেতু ভালভ চেঞ্জ হয়েছে এবং পেসমেকারও বসেছে, তার একটা কঠিন, যেটাকে বাইপাস বলে, এই কঠিন পরিস্থিতিতে আমরা সবাই তার সঙ্গে আছি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেছেন যে প্রদীপ করের জন্য যা করতে হয় আমি সংসদ হিসেবে সবকিছু আমি করব, আমার দল থেকে করব, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে করবেন এবং আমি করব। এই বার্তাটাই আপনারা দিন। তার জন্যই সামিরুল ভাই আমাদের অত্যন্ত প্রিয় সাধারণ মানুষের নেতা, এমপি, তিনি এসেছেন, এসেছেন। আমি শুধু একটাই কথা বলবো যে অপপ্রচার এবং কুৎসা দিয়ে ভালো কাজ কখনো হয় না। যেটা ইলেকশন কমিশন কোনো যদি কথা বলে, আমরা বুঝি যে একটা সংস্থা কথা বলছে, এখানে রাজনৈতিক দল বিভিন্নভাবে কুৎসা রটাচ্ছে। একটা লোক মারা গেছে, মানুষ সেই মৃত্যুকে তারা সামনে রেখে একটা পরিবারের বিরুদ্ধে যেসব কথা বলছে, তাতে আমরা ব্যথিত, এবং পাড়ার এখানকার হাজার হাজার মানুষ তারা ব্যথিত। আমরা চাই এই পরিবারটি সুস্থ হয়ে উঠুক এবং স্বাভাবিক জীবন পাক, এটাই আমাদের কর্তব্য। এই খবরই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়
দুজনের কাছে পৌঁছে দেবেন। পার্থভৌমিক এবং আমার সামিরুল ইসলাম এমপি, এরা পৌঁছে দেবেন, এটাই আমাদের কাজ। গৌতমী নাথ ও শ্যামল পাল, স্বপ্নাবিক নিউজ, আগরপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।